বন্ধুরা, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে, আর এই ম্যাচটা খেলা হবে আগামী 23 ফেব্রুয়ারি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কেমন হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা সহজে জিততে ভারত কি কি প্ল্যান করতে পারে। মানে এক কথায় বলতে গেলে পাকিস্তানের কোন কোন প্লেয়ারকে ইন্ডিয়া সামলাতে পারলে এই ম্যাচটা ইন্ডিয়া সহজে জিততে পারবে সেটা নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই কিন্তু একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু একটা দারুণ হাইপ থাকে। ম্যাচের আগেও হাইপ থাকে, ম্যাচের মাঝেও কিন্তু হাইপ থাকে, যদিও ম্যাচ কিন্তু সবসময় ইন্ডিয়া জেতে। এইবারের ম্যাচটা অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটাও কিন্তু ইন্ডিয়া জিতবে। তো যাই হোক, এই ম্যাচটাতে ভারতের প্লেইং 11-এ কি কি পরিবর্তন হতে পারে। তো দেখো, উইনিং প্লেইং 11 কিন্তু কোনো দলই ভাঙে না। ইন্ডিয়াও আশা করি উইনিং প্লেইং 11 ভাঙবে না। তবে একটা পজিশনে কিন্তু ইন্ডিয়া খুবই অ্যাডভান্টেজ নিতে পারে। সেই পজিশনটা হচ্ছে স্পিনার, অর্থাৎ রিস্ট স্পিনার হিসেবে কুলদীপের পরিবর্তে কিন্তু বরুণ চক্রবর্তীকে এই পিচে খেলানো একটা দারুণ সুবিধাজনক ব্যাপার। কারণ এই পিচটাই কিন্তু যারা বলের বেশি ভ্যারিয়েশন ইউজ করতে পারে তারা কিন্তু খুবই ভালো সুন্দর বল করতে পারবে। সেখানে আপনি দেখুন, গত ম্যাচে বাংলাদেশের এগেইনস্ট ম্যাচে কিন্তু কুলদীপ যাদবের বলে কিন্তু খুব বেশি টার্ন দেখা যায়নি। অপরদিকে কুলদীপ যাদবের পরিপ্রেক্ষিতে কিন্তু মিরাজের এবং রিশাদ হোসেনের বলে বেশি টার্ন দেখা গিয়েছে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী যেহেতু এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তীকে খেলানো উচিত। তো বরুণ চক্রবর্তীকে কিন্তু খেলাতে পারে, অথবা ইন্ডিয়া কিন্তু আনসেন্স টিম অর্থাৎ এই সেম দল নিয়েও কিন্তু খেলতে পারে। ম্যাক্সিমাম চান্সই কিন্তু রয়েছে সেম দল নিয়ে খেলার। তো এবার আসি যে প্লেইং 11টা কেমন হবে। দেখো, রোহিত শর্মা, শুভমান গিল দুজনে ওপেনিং এ থাকছে। বিরাট কোহলি 3 নম্বরে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে অক্ষর প্যাটেল, 6 নম্বরে কেএল রাহুল, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে মোহাম্মদ শামি, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী। এরকমটাই ইন্ডিয়ার প্লেইং 11 হবে, অর্থাৎ প্রায় সেম টিম। একটা চেঞ্জ হলেও হতেও পারে, না হওয়ারই বেশি সম্ভাবনা। তো এবার আসছি যে ইন্ডিয়া কি কি প্ল্যান করে রেখেছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা সহজে জেতার জন্য। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের বোলারদের এগেইনস্টে প্ল্যান করে রেখেছে। ব্যাটারদের বিরুদ্ধে প্ল্যান করার প্রয়োজন নেই, কারণ পাকিস্তানের ব্যাটাররা এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মেও নেই, আর তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান বোলাররা কিন্তু দারুণ বোলিং করছে। সুতরাং ব্যাটসম্যানদের এগেইনস্ট কোনো প্ল্যানের প্রয়োজন হবে না ইন্ডিয়ার। শুধুমাত্র 4 জন বোলারের বিরুদ্ধে যদি প্ল্যান অনুযায়ী খেলতে পারে তাহলেই কিন্তু ম্যাচ জিতে যাবে। সেই 4 জন বোলার হচ্ছে নাম্বার 1 নাসিম শাহ। এই নাসিম শাহ কিন্তু এই মুহূর্তে খুবই ভালো বোলিং করছে। নাসিম শাহকে কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে। যদি নাসিম শাহকে প্রথম দিকে মানে পাওয়ার প্লেতে যদি ভালোভাবে খেলতে পারে, তবে লাস্টের দিকে কিন্তু নাসিম শাহর বিরুদ্ধে ভালো হিট খেলা যাবে। তো নাসিম শাহকে একটু বুঝে শুনে খেলতে হবে। আর দ্বিতীয়ত 3 জন স্পিনার, খুশদিল শাহ, সালমান আলী আগা আর হচ্ছে আবরার আহমেদ, এই 3 জন স্পিনারকে কিন্তু একটু সামলে খেলতে হবে। কারণ পিচে প্রচুর টার্ন হচ্ছে, গত ম্যাচে দেখেছেন। সেই জন্য যদি 3 জন স্পিনারকে ইন্ডিয়া ভালোভাবে ট্যাকেল দিতে পারে, ম্যাচটা কিন্তু সহজে জিতবে। বাকি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কোনো প্ল্যান করার প্রয়োজন নেই। বাবর আজম নামে হাইপ, কামে কিছুই না। খুব একটা ভালো পারফরমেন্স ইন্ডিয়ার এগেইনস্ট কোনোদিন করতেও পারেনি, আশা করি এই ম্যাচটাতেও পারবে না। মোহাম্মদ রিজওয়ান খুবই স্লো ব্যাটিং করছে। তার সঙ্গে ওপেনিং এ ফক্কর জামান নেই, ইমামুল হককে রিপ্লেস হিসেবে নিয়েছে। তো খুব একটা সুবিধা ব্যাটিং লাইন আপ করতে পারবে না পাকিস্তানের। শুধুমাত্র 4-5 জন বোলারের বিরুদ্ধেই ভালো খেলতে পারলেই, মানে 4-5 জন বোলারকে বুঝে শুনে খেলতে পারলেই ম্যাচটা সহজে জেতা যাবে। তবে অনেকেই ভাবছেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রফ এই দুজনের কথা কেন বলছি না। দেখো, রোহিত শর্মা শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে অলরেডি প্ল্যান করে রেখেছে। আপনারা প্রত্যেকেই জানেন। একটু খেয়াল করে যদি শাহিনের বোলিং দেখেন, শাহিনের এগেইনস্টে যদি কোনো ব্যাটসম্যান 1 থেকে 2টো 6 মারতে পারে প্রথম 1-2 ওভারের ভিতর, তাহলে শাহিন শাহ আফ্রিদির বোলিং এর কিন্তু লাইন এবং লেন্থ দুটোর একটাও ঠিক থাকে না। যদি প্রথম ওভারে 2টো বাউন্ডারি কেউ মারতে পারে কোনো ব্যাটসম্যান শাহিনের এগেইনস্টে, ও কিন্তু পরের বলগুলোতে পেসও পায় না ঠিকঠাক মতো। অর্থাৎ সেই প্রথম দিকের যে গতি সে চেষ্টা করে দেওয়ার, সেই গতিতে কিন্তু বোলিংও করতে পারে না। শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে কিন্তু রোহিত শর্মা প্ল্যান করে রেখেছে, এবং আপনি মিলিয়ে রাখবেন প্রথম ওভারেই কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে চার্জ করবে রোহিত শর্মা। নেক্সট হারিস শ্রফকে ট্যাকেল করার জন্য বিরাট কোহলি রয়েছে। বরাবরই বিরাট কোহলি ভালো খেলে।
এই ম্যাচেও বিরাট কোহলি হারিস শ্রফকে ট্যাকেল করে নেবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। ভারত পাকিস্তান ম্যাচ কোন টিম জিতবে? আমার মতে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটাও জিতবে এবং পাকিস্তান কিন্তু এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ইজিলি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।